শান্তির মধ্যে আছি। হ্যারাসমেন্ট। আচ্ছা, আমি একটু অন্যরকম একটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট একটা ঘটনা। একজন বাবা, উনি আসলে ওনার ছেলেকে নিয়ে বলছিলেন। যাই হোক, আমি প্রথমে বলবো ওনার নাম হচ্ছে শহীদ আবদুল্লাহ সিদ্দিকী। ডেফিনেটলি উনি শহীদ, নাম হচ্ছে আবদুল্লাহ সিদ্দিকী। বাট যেহেতু উনি জুলাই বিপ্লবে শহীদ হয়েছে আগস্টের, হ্যাঁ 4ই আগস্টে শহীদ হয়েছে। আপনার বাসা কোথায়? আমার বাসা পুরাতন ঢাকা, রায় সাহেব বাজার, দোলাইখাল। রায় সাহেব বাজার, ধোলাইখাল। আমাকে সিআইডি থেকে খুব হয়রানি করতেছে। সিআইডি থেকে হয়রানি করছে? ওর মামলা অন্যজন করছে, আমিও করছি। আমার মামলায় অ্যালো করছে না, ও অন্যজনের মামলায় অ্যালো করছে। এবং আমাকে উল্টো চাপ দিচ্ছে যে ওর 5 মাস পর ওর ডেড বডি তোলা হবে এবং গুলি বাইর করা হবে। তে আমার শব্দ, ওর পোস্টমর্টমের আগে আমাকে 2টা গুলি করে আমাকে পোস্টমর্টম করবে, তারপর ওর কবরে হাত দিবে। এর আগে আমি আমার জীবন বাইচে থাকতে ওকে আমি কবরে কাউকে হাত দিতে দিব না। আর অনেক হ্যারাসমেন্ট করছে। আমার মামলা আবদুল্লাহ সিদ্দিকের মামলা অন্যজন আজে বাজে নিয়ে অখারেজ কাজ করছে, টাকা কামাচ্ছে। কিন্তু আমার ছেলের জন্য আমার প্রয়োজন নাই টাকার। কিন্তু আমাকে খুব হ্যারাসমেন্ট করে, আমাকে কয় ভালো হবে। আমার কি ভালো হবে? আমার ছেলে কি কেউ আইনা দিতে পারবে? আমি ওকে 1 কোটি টাকা দিব। এই থানা পুলিশ আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে। আচ্ছা, এখন আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা হচ্ছে এটার নেতৃত্ব দিচ্ছে বা বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার কাছে আমি ওনাদের কাছে আপনি কি বলতে আমি চান? সরকার উপদেষ্টা বুঝি না, আপনারা সবাই উপদেষ্টা। আমার সবার কাছে দাবি, এই অন্যায় থেকে আমাকে রক্ষা করা হোক এবং আমাকে হ্যারাসমেন্ট করা হইতেছে এগুলি সব জায়গাতে। এটার থেকে আমি মুক্তি চাই। আমার ছেলে গিয়ে আমি আরও অশান্ত বেশি হয়ে গেছি। ওরা আজে বাজে মামলা করতেছে আর আমাকে হেস্তা তেস্তা করতেছে। কেন আমার ছেলের লাশ 5 মাস পর তোলা হবে? আমি একটা পেপার কাটি না, আমার কাছে আছে। শহীদের লাশ উঠবে না কবর থেকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শহীদ হবার পরেও, আসলে মারা যাবার পরেও আসলে ভোগান্তির কোনো শেষ নেই। আমরা একজন বাবার কাছ থেকে শুনছিলাম এমনটাই। আপনারা থাকুন বাংলা পোস্টের সাথে।